আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমি ইয়াদ মোর্শেদ। আপনাদের নিশ্চয়ই আমাকে চেনা, আমাকে আর আলাদাভাবে আশা করি কোনো ধরনের ইন্ট্রোডিউস দিতে হবে না। তো এটি হচ্ছে আমার পেজ। এখন থেকে আমি আমার ফ্রি ক্লাস, পেইড ক্লাস, যাবতীয় সকল পেইড ক্লাসের যেখানে যা দরকার ক্লাস সম্পর্কিত ইনফরমেশনের জন্য শুধুমাত্র আমার এই পেজটিকে আমি রানিং করলাম। এখান থেকে আমি এখন ফ্রি ক্লাস নিব, লাইভ ক্লাস নিব এবং প্রত্যেকটি লাইভ ক্লাস সবসময়ের জন্য সেভ থাকবে, কখনোই ডিলিট করে দেওয়া হবে না। আজকে যেহেতু এই পেজে প্রথম যাত্রা শুরু করেছি, এটা আর কি 17ই জুন হওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রায় রাত্র 12টার পরে 18ই জুন হয়ে গেছে। ওই যাক ধরেই নেন 17ই জুন, কারণ ভিডিওটাকে আবার ডাউনলোড করে আপলোড করে নেব। আর আজকের এই ফ্রি লাইভের মধ্যে আমরা যেই রেসিপিটি দিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল ধাঁচে হচ্ছে গোলাপ জামুনের, সেই রেসিপিটি আমরা প্রপারলি ফলো করব। রেসিপির বাইরে কোনো কথা হবে না, অফ টপিকে কোনো কথা হবে না। ক্লাস মানে লিটারালি ক্লাস। এই রেসিপির উপরে কোনো কিছু কারেকশন করা যাবে কিনা বা কি করলে কোনটা না থাকলে কি অ্যাড করবেন, এ ধরনের কোনো প্রশ্ন করবেন না। রেসিপি যেটা দেওয়া হয়েছে সেম টু সেম রেসিপি ফলো করা হবে। যদি ফলো করেন তাহলে রেজাল্ট ভালো আসবে, আর যদি ফলো না করেন তাহলে একটু ফলো করার দরকার নেই। যদি ফলো করেন সম্পূর্ণ রেসিপি ধরে ফলো করবেন, অতএব ফলো না হলে ফলো করার দরকার নেই। তো আজকে যেহেতু অনেক ঝামেলার মধ্যে ছিলাম, এতদিন যেহেতু প্রোফাইল থেকেই সব হ্যান্ডেল করতাম, সবকিছুকে বাদ দিয়ে এখন হচ্ছে পেজের মধ্যে হ্যান্ডেল করছি, তো সবকিছু নিয়ে একটু ডিসিশনে আসতে সময় লেগে গিয়েছিল। এরই মাঝে আপনারা যদি আমাকে না চিনে থাকেন, আমার অফিসিয়াল ফেসবুক আইডির লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি লাইভের টাইটেলে, সেই সাথে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিঙ্কও দিয়ে দিয়েছি। এতদিন পর্যন্ত আপনারা জানতেন আমার যে ইউটিউব চ্যানেলটি সেটি কুকিং ফর টিউব নামে পরিচিত, এখন থেকে সেটি ইয়াদ মোর্শেদ অফিসিয়াল নামেই পরিচিত হবে। আশা করি আপনাদের সকলের সেই জায়গায় সাপোর্ট পাবো। চলুন তাহলে আর খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের রেসিপিতে চলে যাই। আমি এটাকে ল্যান্ডস্কেপ মোডেই করছি, যাতে করে সবার প্রতিটা বিষয় দেখতে সুবিধা হয়। রেসিপির মধ্যে কোনো ধরনের পরিবর্তনের কথা বলবেন না। জেনে রাখুন যতটুকু রেসিপি দিচ্ছি নির্ভুল রেসিপি দিচ্ছি। যদি মনে হয় তাহলে ফলো করেন, আর না মনে চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? লাইভটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে করে যাদের এই ধরনের রেসিপিগুলো দরকার তাদের কাছে পর্যন্ত যাতে রেসিপিটা পৌঁছে যায়। আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেল সেট করে নিচ্ছি, আর খুব বেশি কথা বাড়াবো না, একদম শর্ট টাইমের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। অলরেডি আমি কিন্তু রেসিপি আপলোড করে দিয়েছি এবং সেখানে যা যা কিছু বলা আছে এক্স্যাক্টলি আমি সেই অনুযায়ী আগে থেকে মিজান প্লাগ করে নিয়েছি এবং সম্পূর্ণটাকে আমি অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি। কেউ যদি আমার প্রফেশনাল মিষ্টি ক্লাসে যুক্ত হতে চান, সেক্ষেত্রে আমি লাইভের উপর টাইটেল দিয়ে দিয়েছি। এছাড়া কালকে আমার আইসক্রিমের মাস্টার ক্লাসের শেষ অংশটি অনুষ্ঠিত হবে। ক্লাসটি আরো অনেকদিন আগেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। মাস্টার ক্লাসে জয়েন হওয়ার লাস্ট ডেট ছিল হচ্ছে 10 জুন 2025, কিন্তু এই প্রোফাইলের আনুষঙ্গিক সমস্যার জন্য সেটি আর হয়ে ওঠেনি। তাই জন্য সেই টাইমটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে 30 জুন পর্যন্ত। আপনারা কেউ যদি চান সেই সকল ক্লাসে উপরের লিঙ্ক থেকে দেখে চলে যেতে পারেন, ঠিক আছে? তো রেসিপি অনুযায়ী যা যা দেখতে পেয়েছেন সবকিছুই আমি এখানে অলরেডি মেজারমেন্ট করে ফেলেছি। এখন কিভাবে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব, আপনারা শুধু স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন। আচ্ছা, একবার আমি রেসিপি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই লাগছে আমাদের ডোয়ের জন্য। ডোয়ের জন্য এখানে আমাদের পাউডার মিল্ক লাগছে 220 গ্রাম পরিমাণ, অল পারপাস ফ্লাওয়ার লাগছে অর্থাৎ ময়দা লাগছে এখানে আমাদের 50 গ্রাম পরিমাণ, বেকিং পাউডার লাগছে এখানে আমাদের মোটামুটি 3 গ্রামের মতো, এটাকেও আমি মেপে রেখে দিয়েছি অলরেডি। বেকিং পাউডার লাগছে আমার এখানে 3 গ্রামের মতো, হুইপ ক্রিম লাগছে এখানে আমার 100 গ্রামের মতো। এবার হুইপ, এরপরে হচ্ছে আপনার ট্রপিক্যাল, এরপরে মাস্টার গ্রোমের যে কোনো হুইপ ক্রিম দিয়ে এই কাজটা করা যাবে। আর সেই সাথে আমাদের তেল লাগছে এখানে 25 গ্রামের মতো, যেটিও আমি মেজারমেন্ট করে নিয়ে নিয়েছি। এরই সাথে এখানে আমাদের আরো লাগছে সুগার সিরাপের জন্য চিনি লাগছে 350 গ্রাম, পানি লাগছে 850 গ্রাম, আর সেই সাথে 2টা এলাচি লাগবে। দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে না দিলেও হবে। আমি পার্সোনালি মিষ্টিতে এলাচি দেওয়া পছন্দ করি না। ওকে, চলেন রেসিপি দেখেন। সসপ্যান এটা ধুয়ে আনলি। এই মিষ্টির রেসিপির জন্য আমি এখানে 8.5 ইঞ্চির একটা সসপ্যান ব্যবহার করছি। এগুলাতে যেহেতু রেগুলারই মিষ্টি বানানো হয়, পানির বয়লিং এর জন্য এভাবে দাগ পড়ে গেছে, দ্যাটস নট মাইন্ড, এভাবেই কাজ করতে হয়। আর প্রফেশনালিটির ছাপ কিন্তু সব জায়গায় পড়ে, ঠিক আছে?
তো এখানে হচ্ছে আমি চিনি নিয়ে নিয়েছি 350 গ্রাম। আপনারা চাইলে 400 গ্রাম পর্যন্ত এনহ্যান্স করে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। এবারে এখান থেকে আমি অন্য একটি পাত্রের মধ্যে টেবিল চামচের 2 টেবিল চামচ চিনি আলাদা করে রাখবো, বাকিটা হচ্ছে আমি এই পাত্রে চিনি শিরার জন্য অ্যাড করে দিব। তো আমি এখানে 2 টেবিল চামচ সেই মেপে রাখা চিনি সিরাপের যেই 350 গ্রাম চিনি ছিল সেখান থেকে আমি 2 টেবিল চামচ আলাদা করে নিলাম। তো রান্নাঘর থেকে লাল বালতিটা নিয়ে আসো। আপনারা যারা আমার পেইড ক্লাসগুলোতে যুক্ত হতে যাচ্ছেন কমেন্ট করে জানাতে পারেন, আমি তাহলে ডিটেইলস জানিয়ে দিব। আর হ্যাঁ, এর আগের দিন আমি যখন ফ্রি ক্লাস নিয়েছিলাম তখন একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে সব থেকে বেশি শেয়ার করবে তারা হচ্ছে একটা গিফট পাবে, 1000 টাকা সমমূল্যের একটি গিফট পাবে। তো আমি সেই জিনিসটাকে এই লাইভের মধ্যে ঢুকাই দিলাম। কেউ যদি মনে করেন এই লাইভটাকে আপনি খুব বেশি শেয়ার করতে পারবেন, তাহলে শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা এই পেজের ইনবক্স অথবা আমার প্রোফাইলের ইনবক্সে কত জায়গায় শেয়ার করেছেন, কোন কোন গ্রুপে সেটা শেয়ার করেছেন, কোন জায়গায় সেটা অ্যাভেলেবল হয়েছে, ঠিক আছে? শুধুমাত্র শেয়ার করলেই হবে না, সেটা যেন আপনি কোনো গ্রুপে শেয়ার করেন এবং সেটা যাতে অ্যাভেলেবল হয় সেখানে। হ্যাঁ, সে মানে শেয়ার করার পর অ্যাডমিন অ্যাপ্রুভ করেছে এরকমের যদি আপনি শেয়ার করে আমাকে তার লিস্ট দিতে পারেন আপনার সেই নাম্বার অনুযায়ী, কিন্তু আমি এইবারে রিওয়ার্ড দিয়ে দিব এই প্রথম লাইভের উপরে। এটি এই লাইভের মধ্যেই বলে দিলাম। আচ্ছা, তো আমি এখানে 350 গ্রাম পরিমাণ আস্ত দানার চিনি অ্যাড করে দিলাম। এরই সাথে আমি এখানে 850 গ্রাম পরিমাণ পানি দিয়ে দিব। অলরেডি সব মেপে রাখা হয়েছে, তাই জন্য আর আলাদাভাবে মাপার কোনো কাহিনী নাই। এইবারে আমরা কি করব, এটাকে সরাসরি চুলাতে হাই মিডিয়াম হিটের মধ্যে বসায় দিব। মনে রাখবেন এই ইন্ডাস্ট্রিয়াল রেসিপির জন্য চুলার আঁচ থাকবে একদম হাইতে, ঠিক আছে? আশা করি আপনাদের দেখতে কোনো প্রকার অসুবিধা হচ্ছে না। আর লাইভটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটু আপনারা বেশি বেশি কমেন্ট করলে সুন্দর সুন্দর লাইভ করার জন্য আরো বেশি ইন্সপায়ার্ড হব। আলহামদুলিল্লাহ, রাজিয়া সুলতান আপু কেমন আছেন আপনি? লাইভটাকে একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আচ্ছা, চুলাতে আমি একদম হাই আঁচের মধ্যে চিনি শিরাটাকে বসিয়ে দিলাম এবং এটাকে আমি ঢাকনা দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটা এইভাবেই ফুটে উঠুক। এদিকে আমাদের মিষ্টির ডো বানানোর জন্য কি কি রয়েছে এক নজরে একটু আমরা দেখে নেই। 220 গ্রাম পরিমাণ গুঁড়া দুধ, 25 গ্রাম তেল, 3 গ্রাম বেকিং পাউডার, হুইপ ক্রিম 100 গ্রাম পরিমাণ। এখানে আমি এক্সট্রা যেই 2 টেবিল চামচ চিনি নিয়েছি চিনি সিরাপ থেকে, সেই চিনিটাও এখানে যাবে। ময়দা 50 গ্রাম পরিমাণ। এইবারে এই সবকিছুকে আমরা একটা স্ট্যান্ড মিক্সারের জারের মধ্যে নিয়ে নিব। আচ্ছা, এখানে একটা জিনিস মাপা হয়নি, সরি ভেবে নিয়েছি, সমস্যা নেই। আপনারা চাইলে এখানে 25 গ্রাম তেলের পরিবর্তে 25 গ্রাম ঘি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দেখি একটু কি মেসেজ দিচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে আমি স্ট্যান্ড মিক্সচারের জার নিয়ে নিয়েছি। এবারে আমি সর্বপ্রথম এখানে গুঁড়া দুধ অ্যাড করে নিব 220 গ্রাম পরিমাণ। মুছে একদম জায়গার সাথে সাথে 220 গ্রাম পরিমাণ আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করে নিলাম। এরই সাথে আমি এখানে ব্যবহার করব সেই যে চিনি শিরা থেকে 2 টেবিল চামচ চিনি নিয়ে রাখছি, সেই 2 টেবিল চামচ চিনি। এরই সাথে আমি আরো এখানে ব্যবহার করব ময়দা 50 গ্রাম পরিমাণ। বাকি রইল আমাদের এখানে বেকিং পাউডার। তো 3 গ্রাম বেকিং পাউডার এখানে অ্যাড করে দিলাম।
এবারে এই সবকিছুকে একদম ভালো মতো আমরা আগে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব। আমরা সরাসরি এখন এটাকে স্ট্যান্ড মিক্সারের জারে বসিয়ে দিব। একটু খাওয়া পানি নিয়ে তো। আচ্ছা, গেল আমাদের এটা। আর এদিকে আমাদের বাকি রইল কি 100 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম। এখানে আপনারা কুকিং ক্রিম যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন, হুইপ ক্রিমের পরিবর্তে অন্য কোনো কিছু ব্যবহার করলে হবে না। তো এখানে আমার 100 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম রয়েছে, এর মধ্যে আমার 25 গ্রাম পরিমাণ সয়াবিন তেলটাকে অ্যাড করে দিব। তো তেল আর হুইপ ক্রিমকে এখন একটু খুব ভালো করে আমরা একটা শর্ট স্প্যাচুলার সাথে মিশিয়ে নিব, যাতে করে বাইন্ডিংটা ভালো হয়। এদিকে অলরেডি কিন্তু আমাদের একটু আস্তে আস্তে সময় নিয়ে মেশাবেন, এভাবে বাটির উপরে ধরে নেবেন যাতে করে এক্সট্রা যদি পড়ে যায় সেটা যেন ওই বোলের মধ্যেই পড়ে। ঠিক আছে, এই জিনিসটা স্ট্যান্ড মিক্সারে ভালো হয়। তেলটা মেশানোর সাথে সাথেই দেখতে পারবেন এই হুইপ ক্রিমটা দইয়ের মতো হয়ে গেছে, কোনো ভাইবার কারণেই এমনই হবে। তো এটাকে আমরা খুব ভালো করে একটা মিক্স আপ দিয়ে নিব, খুব বেশিও লাগবে না, আমার এটা মিক্স আপ করাও হয়ে গেছে। এখন আরেকবারের জন্য আমি এই গুঁড়া দুধ, চিনি, ময়দা, বেকিং পাউডার এই সকল কিছুকে একত্রে মিশিয়ে নেব। গুঁড়া দুধ হিসাবে আজকে এখানে ডানার ফুল ক্রিম গুঁড়া দুধ যেটা সেটা ব্যবহার করছি, ময়দা হিসাবে এখানে এসিআই পিওরের ময়দা ব্যবহার করছি, চিনি হিসাবে তীরের গ্রানুলেটেড সুগার ব্যবহার করছি, হুইপ ক্রিম হিসাবে ট্রপিক্যাল ব্যবহার করছি, আর তেল হিসাবে তিরি ব্যবহার করছি। ব্যাস হলো। তো আমরা এখন এটাকে সরাসরি স্ট্যান্ড মিক্সারে বসিয়ে দেব। কোনো ঝামেলা নেই, এই মিষ্টি তৈরি করতে পারতপক্ষে কোনো প্রকার এক্সট্রা ঝামেলা হয় না। আপনি চাইলে খুব সহজেই আমার এই দেখানো রেসিপি অনুযায়ী ফলো করে নিতে পারবেন। এটাই মিষ্টি তৈরির একটা অন্যতম সহজ রেসিপি। আপনারা সবাই জানেন বড় বড় বুফেট কিংবা বড় বড় 5 স্টার ইন্ডাস্ট্রিতে কিন্তু ওদের এত সময় থাকে না যে এত রং ঢং করে মিষ্টি বানাবে। এটা একদম অরিজিনাল বিএফসিসির রেসিপি, যেমন ভাবে আমি পেয়েছি সেভাবেই দিয়েছি। এখানে শুধুমাত্র ওনারা তেল অ্যাড করেছিলেন না, তেলটা আমি অ্যাড করেছি, কারণ আমার মনে হয়েছে তেল অ্যাড করলে রেজাল্ট অনেক বেশি ভালো আসবে। যারা ইন্ডাস্ট্রিতে অর্থাৎ যারা 5 স্টার হোটেলে ইন্টার্নশিপ করেছেন তারা এই মিষ্টির রেসিপি অবশ্যই জানেন। যদি ভুল ধরতে পারেন তাহলে কমেন্টে জানান। আচ্ছা, স্ট্যান্ড মিক্সারে আমরা এটাকে বসিয়ে দিলাম। এর সাথে এখানে আমি এখন প্যাডেল অ্যাটাচমেন্টটা ইউজ করছি স্ট্যান্ড মিক্সারের। ব্যাস, এরই সাথে আমরা এইখানে আমাদের মেপে রাখার সম্পূর্ণ মিশ্রণটুকু অ্যাড করে দিব। যদি রেসিপিতে কোনো ভুল না হয়ে থাকে তাহলে এই মিশ্রণই পর্যাপ্ত ডোটা রেডি করার জন্য। আর যদি লাগে তাহলে 1-1.5 চামচ মতো পানি আমরা অ্যাড করে দিব, কোনো অসুবিধা নেই। আপনারা লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে যাদের দরকার তাদের কাছে লাইভটা পৌঁছে যাবে। আচ্ছা, এইবারে আমরা স্ট্যান্ড মিক্সারটাকে বসিয়ে দিচ্ছি এবং মিক্সারের আমি 3-এ পাওয়ার সেট করছি। আশা করি এতেই ডো চলে আসবে, যদি না আসে তাহলে 1-2 টেবিল চামচ নর্মাল রুম টেম্পারেচারে পানি ব্যবহার করব, তাহলেই হয়ে যাবে। আগে দেখি যেই পরিমাণ দিয়েছি তাতে কতখানি আসে। আচ্ছা বেশ, আমাকে এখানে আরেকটুখানি পানি কিন্তু অ্যাড করতে হবে, বিকজ আমি এখানে হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করছি। ইন্ডাস্ট্রিতে সেভাবে ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার হয় না, ইন্ডাস্ট্রিতে সেভাবে
আপনার ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার হয় না, ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করলে আপনার এক্সট্রা 1 থেকে 2 টেবিল চামচ পানি লাগবে। এটা হচ্ছে আপনার কতটুকুন লাগবে আপনার ডোয়ের কনসিস্টেন্সি দেখে বুঝে নিতে হবে। একটু দেখে নেন আমি কতটুকুন ব্যবহার করছি। তো এখানে প্রথমত আমি 1 টেবিল চামচ পানির ছিটা মারলাম, 2 টেবিল চামচ, এই হচ্ছে আমার 3 টেবিল চামচ। এখন একটু অপেক্ষা করে 3 টেবিল চামচ দেওয়ার পর কত দূর আসছে ডো। ডো হতে হবে সুপার স্মুথ, সুপার সফট, সুপার কনসিস্টেন্সিতে থাকতে হবে ডো। 4 টেবিল চামচ, ব্যাস একবার সব ডো হয়ে গেলে স্টার মিক্সচারকে ধুয়ে রাখবো, এর থেকে আর বাড়াবো না। লাগছে আমার এখানে আরো 1 টেবিল চামচ পানি, ব্যাস হয়ে গেছে, আর লাগবে না। আস্তে আস্তে এটাকে এখন আমরা একদম লো স্পিডে মিক্স করে নেব। প্রথম পর্যায়ে হাই স্পিডে করলেও লাস্টের দিকে এসে কিন্তু আমাদের স্পিডটাকে কমিয়ে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালোভাবে মিষ্টির ডো বাড়ি খাবে না। আর মিষ্টির ডো এর মধ্যে যদি কোথাও 1 ফোঁটা লাম্প থেকে যায় সেই মিষ্টি কোনো ক্রমেই ভালো হবে না। তো এইভাবে আমরা এটাকে 5 মিনিট মিক্স করে নিব। এরই মাঝে আমার চিনি শিরা ফুটে গেলেই আমি চুলায় তেল বসায় দিব। ওকে, আরো একটু পানি লাগবে, ঠিক আছে, ডোটা যেন কোনোভাবেই অতিরিক্ত শক্ত না হয়। তো আমার আজকে এখানে এক্সট্রা করে টোটাল 6 টেবিল চামচের মতো পানি লাগলো। আমি এখানে ব্যবহার করছি জানোর গুঁড়া দুধ, এসিআই পিওরের ময়দা, তিলের চিনি, সেই সাথে হচ্ছে আমি এখানে আরো ব্যবহার করছি হচ্ছে তিলের তেল। বুঝছেন, উপকরণ বলে দিলাম। তা আমার সাপেক্ষে আজকে আমার 6 টেবিল চামচ পানি লাগছে, আপনার সাপেক্ষে কতটুকুন লাগবে এটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। যারা আমার কাছে মিষ্টির এ টু জেড একটা প্রফেশনাল ক্লাস করতে চাচ্ছেন তারা আমি এই ভিডিওর উপরে লিঙ্কে দিয়ে দিয়েছি, আপনারা সেই প্রফেশনাল ক্লাসটি চাইলে করতে পারেন। এই ক্লাসটির ফি এর আগে কিন্তু 550 টাকা ছিল, কিন্তু এই ক্লাসটিকে পুনরায় রিঅ্যারেঞ্জ করা হচ্ছে। সেই সাথে আগের সকল ভিডিওকে ওখানে নতুন করে আমি ভয়েস ওভার দিয়ে নতুন করে নতুন টেকনিকে বুঝে সুন্দর করে ক্লাস অ্যারেঞ্জ করে দিচ্ছি। তো সেই ক্লাসে কেউ যদি যুক্ত হতে চান হতে পারেন। এরপরে কিন্তু ক্লাসের নির্দিষ্ট ফি 1020 টাকাই থাকবে। রাখবো বিষয় ইয়েতে সাদা ইয়েটা ওই পরে একটু ধোঁয়া দে, মশা দে আর তেলের কন্টিনিউ। আচ্ছা, এদিকে দেখি চিনির কত দূর অবস্থা। আচ্ছা, এই ফ্ল্যাট বটম হাঁড়িতে একটুখানি ইন্ডাকশনে ফুটে উঠতে সময় লাগে, ওই জন্য কিন্তু আমি একটু আগে থেকেই বসাই দিয়েছি। চুলায় বসালে এতক্ষণে ফুটে যাইতো, যেহেতু ভিডিও পারপাসে দেখাইতে হবে তাই জন্য এখানে বসানো। তো এটা ফোটার আগ পর্যন্ত আমি ওইটাকে মিক্স করতে থাকবো একদম লো স্পিডে। এখন এই সম্পর্কিত, এই রেসিপি সম্পর্কিত আর যদি কোনো কিছু কনফিউশন থাকে তাহলে দ্রুততার সাথে আপনি জানাতে পারেন। আপনি চাইলে সেম কাজ হাত দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই। যতই মিক্স করবেন অতই আপনার গুঁড়ো দুধের ল্যাকটিক অ্যাসিড ছেড়ে দিবে, সেই সাথে হচ্ছে আপনার এটা ইলাস্টিসিটি ভাব কমে গিয়ে একটা মসৃণ খামিরে পরিণত হবে যতই আপনি এটাকে বিট করবেন বা যতই আপনি এটাকে মিক্স করতে থাকবেন। ওকে, প্রথম পর্যায়ে হাতে মিক্স করতে করতে দেখবেন যে তেল ছেড়ে গেছে, হ্যাঁ, একদম মিক্সই হচ্ছে না, তখনই হচ্ছে পানির ছিটা দিবেন এবং হাত দিয়ে এভাবে ডলতে থাকবেন। একটা সময় পর দেখবেন একদম মাখনের মতো, তুলার মতো নরম তুলতুলে ডো হয়ে গেছে। জাস্ট সেই ডোটাকে দিয়ে ভেজে মিষ্টি ফেলবেন শিরার মধ্যে, মিষ্টি রেডি হয়ে যাবে, কোনো কাহিনী নাই। এটি আমি যখন বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ করেছি তখনকার সেখানকার একজন শেফ বন্ধুর কাছ থেকে আমি এই রেসিপিটা সংগ্রহ করে নিয়েছি, যদি উনি দিতে চায় না আমি দূর থেকে দেখে নিছি। ওকে, যখন আমাদের ইন্টার্নশিপ হইতো তখন হচ্ছে ওনারা ওই মিষ্টির রেসিপি বা এক্সপেন্সিভ কোনো রেসিপি দেখতে দিত না, কিন্তু আমি তো ভাই দেখা ছাড়া আমি ছাড়বো না, আমি ঠিকই দেখে নিছি। আমি একটুখানি বিটার স্পিড বাড়াই দিচ্ছি।
আচ্ছা, এইবারে আমি হচ্ছে আমার এই প্যাডেল অ্যাটাচমেন্ট খুলে নিয়ে লাস্ট 1 মিনিট হচ্ছে ডো হুক দিয়ে বাড়ি দিব। আপনাদের যদি এত ঝামেলা করতে না মনে হচ্ছে আপনি হাত দিয়ে করে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। ওকে, হাত দিয়ে করলেও সেম রেজাল্ট আসবে, জাস্ট একটু মাখাইতে বেশি সময় লাগে। আচ্ছা দেখেন, এই পর্যায়ে এসে ডোটার মধ্যে এরকমের তেল দেখা যাচ্ছে, আর ডোটায় এখন একটু অমসৃণ দেখা যাচ্ছে। লাস্ট পর্যায়ে এখন যখন আমি হুক দিয়ে বাড়ি দিব, সাথে সাথে এটা ওকে হয়ে যাবে। এখন জাস্ট এটাকে হুক দিয়ে বাড়ি দেওয়ার পালা। আচ্ছা, এদিকে আমার চিনির শিরা ফুটে গেছে, উঠে গেলে জাস্ট হচ্ছে এটাকে একটু নামায় দিবেন, যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম মসৃণ ভাবে মিশে যায়। কোনোভাবেই যেন আপনার মনে না হয় এখানে তেলের ইয়া রয়ে গেছে। আমার আবার এই স্টার মিক্সচারটায় সবসময় কাজ করতে করতে এ ব্যাটার একটু উপরে উঠে গেছে, এখন হচ্ছে ঠিক মতো ধরতে চায় না, আমাকে বারবার নামায় দিতে হয়। খুব সাবধান যারা প্রথম কাজ করছেন। এই হচ্ছে লাস্ট ফিনিশিং, লাস্টের 2 মিনিট একদম ডো হুক দিয়ে হাই স্পিডে এটা বাড়ি হবে। ক্রমেই এই তেলটা একদম গুঁড়া দুধের মধ্যে খেয়ে যাবে, ঠিক আছে? যখন দেখবেন আর তেল তেলে ভাব অবশিষ্ট নাই, বুঝে নেবেন হয়ে গেছে। আচ্ছা দেখেন, চিনির শিরা ফুটে গেছে। আমার ভাই এই গরম প্যান ট্যান ধরতে ধরতে অভ্যাস হয়ে গেছে, এখন আর হাতে সেইভাবে গরম লাগে না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি চুলাটাকে একটু কমাই নিচ্ছি আর চিনির শিরাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। একই চুলার মধ্যে এখন আমি ভাজার জন্য তেলটাকে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তেলটাকে আমি 200 ডিগ্রিতে বসাই দিলাম, আর এই মুহূর্তে মানে চুলার সর্বোচ্চ লো আছে আমি তেলটাকে বসাই দিলাম। আর এখন হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এসি অফ করে দে আর জানলা কপাট খুলে দে। তেল নিয়ে কোনো কার্পণ্যতা হবে না, মিষ্টি ভাজার তেল নষ্ট হয় না। আচ্ছা, যদি দেখেন অনেকক্ষণ বিট করার পরও আপনার তেল তেল ভাব যাচ্ছে না, বা অনেকক্ষণ হাতে রাখার পরও তেল তেল ভাব যাচ্ছে না, আরো পানি দিতে কুণ্ঠাবোধ করবেন না, কারণ গুঁড়া দুধে আপনি যত পানি খাওয়াবেন তত পানি খাবে এটা। মাঝে মাঝে একটুখানি নিচে নামায় দিতে হয়। কল কবজা হচ্ছে নরবারে হয়ে গেছে এতদিন কাজ করতে করতে, এখন আবার নতুন একটা লাগবে। সাবধান, এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু চোখ মুখে ব্যথা পাইতে পারেন। বৃষ্টি চলে আসছে, জানি না আবার বিদ্যুৎ না চলে যায়, আল্লাহ আল্লাহ করি। বাস হয়ে গেছে, এটার মধ্যে এখন আর আমার চোখে তেল লাগছে না। বেশ হয়ে গেছে, আমি একটু হাতটাকে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে আসি, এরপরে হচ্ছে মিষ্টি করে নেব।
ফ্যানের মধ্যে কাজ করলে ফ্যান বন্ধ করে দিবেন, এসির মধ্যে কাজ করলে এসি বন্ধ করে দিবেন, দেন হচ্ছে আপনি মিষ্টি গড়া শুরু করবেন। ওকে রেডি, এটা আর কোনো কিছুই দরকার নেই। শোনো এটা সরা। আচ্ছা এদিকে হচ্ছে এখন দেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ করতে হবে, লেট করা যাবে না। তেল কিন্তু আমার কনস্ট্যান্ট গরম হচ্ছে। এইবারে আমি এক্সপেকটেশন অনুযায়ী এখানে মিষ্টিটাকে গড়ে নেব। মিষ্টিটা হচ্ছে হাতের মধ্যে ঘোরানোটাই আসল, ঠিক আছে? যতদিনে এই ঘোরানোর টেকনিক না ধরতে পারবেন ততদিনে মিষ্টি ভালো হবে না। দিব আর সাথে সাথে আমরা তেলে ফেলবো, কোনো জায়গায় রেস্টিং এর কোনো কাহিনী নেই। তাড়াতাড়ি করতে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধের মিশ্রণ আবারও শক্ত হয়ে যাবে। মিশ্রণ শক্ত হতে দেওয়া যাবে না। ফার্স্ট ফার্স্ট তো একটু আমার কাছে মানে আমি হাতে ঘুরে চলতে এই ফুল ফার্স্ট 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 কাজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু গুঁড়া দুধ শক্ত হয়ে যাবে। এই যে দেখেন আমরা এভাবে হাতে নিয়ে একটুখানি এটাকে মাথা দিয়ে জাস্ট একটুখানি আমরা রাউন্ড করব, সাথে সাথে এখানে কিন্তু শেপ চলে আসবে। যখনই দেখবেন হাতটা তেলে ভরে গেছে সাথে সাথে হাতটা মোছা দিয়ে নেবেন। ওকে, হাত মোছা দিয়ে এগেইন হাত ক্লিন, দেন আবারও আমরা কাজ শুরু। আরেকটু ছোট বেশি বড় হবে। এগেইন হাত ক্লিন এবং কাজ শুরু দ্রুততার সাথে। ইন্ডাস্ট্রির রেসিপি কখনো ঝিমাই ঝিমাই হয় না, মনে রাখবেন সবসময়। ইন্ডাস্ট্রির রেসিপি মানে আপনার এভাবে সামান্য উপকরণে খুব দ্রুততার সাথে পারফেকশনের সাথে কাজ হয়ে যাবে, এটাই ইন্ডাস্ট্রির মানে, ঠিক আছে? দেখেন মিষ্টি ভালো মতো খেয়াল করেন, কোনো জায়গায় একটা ফোঁটা ক্র্যাক আপনার চোখে পড়বে না। জি না, হ্যান্ড মিটার মেশিনে করা যাবে না। যখনই হাতটা বেশি তেলতেলে হয়ে যাবে তখন হাত থেকে এভাবেই ডো ছিপলে যাবে, সাথে সাথে হাতটাকে মুছে ক্লিন করে দেন আবারও মিষ্টি গড়া শুরু করবেন। হাত যদি না মুছে নেন তেল তেল হওয়ার পরে তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ভালো টেক্সচার আসবে না। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমার মিষ্টির গায়ে একটা ন্যানো ক্র্যাক পর্যন্ত নেই, ঠিক আছে? দে আন্দাজ মতো এত লাগবে না। হ্যাঁ, আমার মেগা মিষ্টির ক্লাসে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। মিষ্টি নিয়ে আরো অনেক কিছু আসতে চলছে, ঠিক আছে? মিষ্টি নিয়ে কাজ করা শুরু করব ইনশাল্লাহ শীঘ্রই, হাজার রকমের ভ্যারিয়েশন নিয়ে আসব। কিছুই হয় না এখন পর্যন্ত। পেজটাকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে ফলো করে রাখতে পারেন, উপকারের থেকে আশা করি অপকার হবে না। মাঝে মধ্যেই আমি ফ্রি ক্লাস নেব, তাছাড়া পেইড ক্লাসগুলো নেব। যাদের প্রয়োজন মনে হয় সে করতে পারে, আর যাদের না প্রয়োজন হয় সে না করলেও পারে, কোনো পেইন নেই, ঠিক আছে? আপকামিং নিউ ক্লাসগুলোতে কোনো প্রকার আপনার অফার কখনোই আসবে না। যেই ক্লাসের যে নির্দিষ্ট ফি চিরদিনের জন্য সেটা ওই একই রকমের ফি থাকবে, ঠিক আছে? ওখানে ফি কখনো বাড়বেও না কমবেও না। মিষ্টি বানানোর ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে প্রধান ভুলটা করে আপনার তেলটা কম নেয়, ঠিক আছে? মিষ্টির তেল কিন্তু কখনো নষ্ট হয় না, অতএব তেল বেশি করে দিতে হবে, আদারওয়াইজ মিষ্টি ভালো হবে না।
আচ্ছা, এই পর্যায়ে আমরা চুলার আঁচ মিডিয়ামের থেকে বাড়িয়ে দিব। মিষ্টিগুলো যে সাইজে দেখতে পাচ্ছেন এর ডাবল সাইজ হয়ে যাবে। চুলার আঁচ যেন অতিরিক্ত কম না থাকে, মিডিয়ামের থেকে বাড়ায় রাখতে হবে। ওকে, কিন্তু দেওয়ার সময় এভাবে ঠান্ডা তেলের মধ্যে একে একে সব ছেড়ে দিতে হবে। এই মিষ্টি বানায় টেবিলের উপরে রাখলে, অর্থাৎ কোনো প্লেটে রাখলেই মিষ্টি কিন্তু শক্ত হয়ে যাবে। কনস্ট্যান্ট আমার তেল গরম হচ্ছে, সাথে মিষ্টিটা পড়তেছে, তাই ইলাস্টিসিটি ফর্ম করার কোনো কারণ নাই। একদম সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে। ব্যাস হয়ে গেল। চুলার আঁচ কিন্তু আমরা বাড়াই দিচ্ছি অলরেডি। বেশ, শেষ। এখন হচ্ছে সাবধানতার সাথে আমি মিষ্টির নিচ পর্যন্ত স্প্যাচুলা দিয়ে একটু নাড়া বসায় দিব, আদারওয়াইজ কিন্তু একটা জায়গায় চেপটে বসে যেতে পারে। মিষ্টি ভাঙাচোরার কোনো কাহিনী নেই, নাড়াচাড়া দিবেন ইচ্ছা মতো, মনের খুশিতে নাড়াচাড়ায় কাজ করবেন, ইনশাল্লাহ মিষ্টি একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। এখন জাস্ট ক্লোজ ক্যামেরায় দেখতে থাকেন। কেউ যদি আমার মিষ্টির পেইড ক্লাসে যুক্ত হতে চান, হতে পারেন। এই ক্লাসের ডিটেলস কিন্তু পেজের মধ্যে পোস্ট করা আছে, তাহলে দেখে নিতে পারেন। এখন থেকে লাইভের ডিউরেশন খুব কম হবে, লাইভের মধ্যে এক্সট্রা কোনো প্রকার কথা হবে না। রেসিপি শুধুমাত্র রেসিপি, ফ্রি ক্লাস, এর বাইরে অন্য কিছুই না। নট লো টু মিডিয়াম, হাই টু মিডিয়ামে থাকবে চুলার আঁচ। ওকে, হাই টু মিডিয়াম, নট লো টু মিডিয়াম, এই রেসিপির ক্ষেত্রে শুধুমাত্র। এখন জাস্ট ওদেরকে একটু সময় দিন, এরা এখন এমনিতেই ভেসে উঠবে। আমরা জাস্ট এখন দাঁড়ায় দাঁড়ায় মজা দেখবো। শিফট কোড খুলে ফেলি ভাই, বাসাতে কাজ করতেছি, বাসার মতোই বিহেভ করি। দেখেন যদি বেশি বাবল উঠতেছে, তখনই আস্তে আবার চুলার আঁচটাকে একটু কমাই দিবেন। কিন্তু মনে রাখবেন, এটা অন্যান্য মিষ্টির মতো খুব বেশি লো আছে তেলা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। ঠিক আছে, আগে থেকেই বলে দিলাম। শেষ অংশে চলে আসি, প্রায় ক্লাসের আর বেশিক্ষণ লাগবে না ক্লাস শেষ হতে। এখন থেকে সব এভাবে লিমিটেড টাইমের মধ্যেই ক্লাস হবে। এই মিষ্টি দেখবেন তুলনামূলক অনেক সময় পরে উপরে ভেসে উঠবে। আচ্ছা, বাবল বেশি উঠতেছে, চুলার আঁচ আরেকটু কমাই দেই।
তুলনামূলক একটু হাইতে, কিন্তু পুড়ে যাতে না যায়। আর একটু কমাই দিলাম চুলার আঁচটা। এই যে একবার এখন ভেসে ওঠা শুরু করলেই দেখবেন একদম এটা গোল গোল বলের মতো হয়ে যাচ্ছে, কিছু সময়ের মধ্যেই আর ভেসে উঠবে। একটু নাড়াচাড়া দিবেন, একটা সাইডের যেন বেশি তাপ না লাগে, তাহলে হচ্ছে একটা সাইড এভাবে চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে। এই যে দেখেন একটা দুইটা কিন্তু এই ভেসে ওঠা শুরু করছে, উইদিন শর্ট টাইমের মধ্যে এখন সব ভেসে উঠবে। ব্যাস সব ভেসে উঠছে, আর কিচ্ছু করার নাই। মাঝখানে এইভাবে জাস্ট এখন স্প্যাচুলা রাখেন, ভাজার চামচ রাখেন, রেখে এভাবে একটু মিডিয়ামের থেকে বেশি আঁচে রেখে এটাকে এখন সব দিক একদম লাল করে ভেজে নিতে হবে। মিষ্টি ভাঙাচোরার কোনো কাহিনী নাই, ইন্ডাস্ট্রিতে মিষ্টি ভেঙে যাবে এরকমের কোনো রেসিপিতে তৈরি করা হয় না। এক 1000% ওভার শিওর এই রেসিপি এখন পর্যন্ত কেউ ফ্রি লাইফে দেখায় না। কেক করেই কুল পায় না, কেকের যন্ত্রণাই বাঁচে না, এই সমস্ত জিনিসের কখন আসবে? যারা রেসিপি ফলো করবেন A to Z সব কপি করে যদি ফলো করতে পারেন তবেই ফলো করবেন, আদারওয়াইজ ফলো করার কোনো প্রয়োজন নাই। শুধু শুধু আপনার এতগুলা গুঁড়া দুধ চিনি নষ্ট হবে, এটা আমার একদমই চাই না আমি এটা। এইভাবে যদি নাড়ার উপরে না রাখেন মিষ্টি কিন্তু গোল হয়ে ফুলবে না। নাড়ার উপরে রাখেন। তো এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগছে তো? নতুন কিছু শিখাইতে পারছি? মিডিয়ামের থেকে হাই আছে থাকবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওরকমের না, মাঝখানে মাঝখানে থেকে মাঝখানে এরকমের, এই মাঝখানে জাস্ট বৈঠার মতো। মিষ্টি কিন্তু মিডিয়ামে থেকে হাই আছে আছে। ইন্ডাকশনে এই মুহূর্তে 1400 ওয়াটের মধ্যে আছে। সর্বোচ্চ হচ্ছে 2000, 1000 মিডিয়াম হয়, মিডিয়ামে থেকে 200 বেশি, বুঝে নেন আজ। ইন ফিউচার আমার যে সময় মনে চাইবে আমি সেই সময় লাইভে আসবো, ঠিক আছে? আগে থেকে আর কোনো নোটিশ দিব না। ইন ফিউচার লাইভের আর কোনো নোটিশ পাবেন না, জাস্ট আধা ঘন্টা আগে জানবেন যে আধা ঘন্টা পরে লাইভ হবে, ওকে? সেটা ফ্রি লাইভ হোক আর যে লাইভই হোক না কেন। মাশাআল্লাহ মিষ্টিগুলো দেখেন কি পরিমাণ গোল গোল হয়ে ফুলে গেছে।
আপু কি প্রশ্ন করেছেন একটু দেখি। এটা আমার জন্য প্রবলেম নেই। আমি একজন বেকার, আমার রাত জাগা অভ্যাস আছে, আমার প্রায় দিনই সকাল পর্যন্ত কাজ করতে হয় কেকের অর্ডার করার জন্য, তাই জন্য এটা এমন কোনো রাত নয় আমাদের কাছে। ওকে, এটা এত বেশি রাত এখনো হয় নাই আমাদের কাছে। আর এই লাইভগুলো এখন আর সেভ থাকে না, তাই জন্য এত টাইম মেনটেনের কাহিনী নেই। যার দরকার হয় সে আমার লাইভ ভিডিও দেখলে দেখলো, না দেখলে না দেখলো। আর কয়জন লোক আসলো না আসলো আর কোনো কিছুই দেখার ম্যাটার না। কথা যা বলার বলে দিয়েছি, যা প্রমাণ দেখানোর প্রমাণ দেখিয়ে দিয়েছি, আর এসব নিয়ে কখনোই কোনো কিছুই বলবো না। এখন শুধু রেসিপি দেখেন আর আগামী দিনের ক্লাসগুলোর জন্য অপেক্ষা করেন। চলে যাবে দেখেন, একদম কমলার মতো হয়ে গেছে, ছোট কমলা। দেখি একটু ওখানটা একটু দেখে একটু ভিডিও নিয়ে দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইয়াদ মোর্শেদ। এখন থেকে আমার পেইড এবং ফ্রি ক্লাস সকল কিছুই কিন্তু আমার পেজ থেকে আপডেট পাবেন। এই যে দেখছেন, এখন আজকে প্রথম দিনের লাইভটা একটু বেশি রাত হয়ে গেছে, তবু আমি আর আজকে ডেটটা ছাড়িনি। এখন থেকে আর কোনো ডেটও ছাড়া হবে না, এক্স্যাক্ট টাইমে এক্স্যাক্ট সময়ে যেভাবে ক্লাস হওয়ার কথা সেভাবেই ক্লাস হবে। আগে থেকে আর কোনো ধরনের আপনারা এখানে কিন্তু পাবেন না, আপডেট পাবেন না। জাস্ট ক্লাস হওয়ার আধা ঘন্টা আগে জানতে পারবেন। এটির রেসিপি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গোলাপ জামুনের রেসিপি। এই রেসিপি আমি অলরেডি আমার পেজের মধ্যে আপলোড করে দিয়েছি, হ্যান্ড রিটার্ন রেসিপি। আজকে সময় পাইনি দেখে আর ডিজিটাল কপি দিতে পারলাম না। ধন্যবাদ সবাইকে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামের থেকে এখনো বেশিতেই আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি এই ধরনের ফ্রি রেসিপি, পেড রেসিপি একটুখানিও ভালো লাগে, ওইটাই আমার সার্থকতা। এছাড়া পেজে যখন এরপর থেকে মনিটাইজেশন অন হবে, তার বেনিফিট আমি অবশ্যই নেব। একদম ডার্ক খয়েরি কালার করতে হবে। হ্যাঁ, কালো জামের থেকে একটু কম ডার্ক, কিন্তু এটা একদম খয়েরি কালার হবে। ব্যাস, ডার্ক শেড চলে আসতেছে। চুলাটা বন্ধ করে দিব। রিমেইনিং হিটে এখন এটা বাকিটুকু কালার চলে আসবে। একটু কালচে লাল কালার করতে হবে, আদারওয়াইজ মিষ্টিটা কিন্তু ভালো হবে না। বেশ, মিষ্টি রেডি। এই হচ্ছে আমার রেডি করে রাখা চিনির শিরা। এইবারে এই হালকা গরম চিনির শিরার মধ্যে তপ্ত গরম খয়েরি, এই সাইড থেকে, উপর থেকে না, লম্বা ভাবে। হ্যাঁ, ভিডিও হ্যাঁ, ফাস্ট অন কর। এই যে এটার উপরে শুধু ফোকাস। রেডি, 1 2 3। তো মিষ্টিগুলাকে এখন হচ্ছে আমি সরাসরি আগে থেকে রেডি করে রাখা 350 গ্রাম চিনির শিরা এবং যেই আমার 850 গ্রাম পানি রয়েছে, তার মধ্যে আমরা মিষ্টিটাকে ফেলে দিব। কিচ্ছু করতে হবে না, জাস্ট এইভাবে আমরা এখন এটাকে 6 ঘন্টা ছেড়ে দিব। আগামীকালকে সকালবেলা লাইভে অথবা আপনাদেরকে রিল সেশনের মাধ্যমে আমি এই মিষ্টিটাকে কেটে দেখাবো। তো দেখবেন এই মিষ্টিটা সম্পূর্ণ শিরা খেয়ে হাড়ির সমান সমান হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে। অলরেডি দেখেন, মিষ্টি ফেলতে না ফেলতেই মিষ্টি কিন্তু ডুবে যাওয়া শুরু করছে। আর কিচ্ছু করার দরকার নেই, আমরা এখন ঢাকনা চাপা দিয়ে এটাকে ছেড়ে দিব। আচ্ছা,
তো এই ছিল হচ্ছে আপনাদের সঙ্গে আজকের আমার লাইভ ক্লাস। আমি ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে ট্রেনার ইয়াদ মোর্শেদ। দেখা হবে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ক্লাস নিয়ে। এরই মাঝে জানিয়ে রাখি, আমার প্রফেশনাল আইসক্রিমের মাস্টার ক্লাসটি কিন্তু আগামীকালকে শেষ হয়ে যাবে। সেই সাথে কেউ যদি আমার প্রফেশনাল মিষ্টি ক্লাসে যুক্ত হতে চান, এখন ইনবক্স করে ফেলুন। আর এই মিষ্টির কিভাবে কি হলো না হলো ইনশাল্লাহ কালকে সকালে লাইভ বা রিলসের মাধ্যমে শেয়ার করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রের মতো শুভরাত্রি। আল্লাহ হাফেজ সবাইকে।